কিন্তু কথা হচ্ছে যদি তড়িৎদ্বারে একাধিক ক্যাটায়ন, এখানে দেখো আয়রন 2+ আর হাইড্রোজেন আয়ন, দুইটা ক্যাটায়ন আকৃষ্ট হয়েছে, কিন্তু তড়িৎদ্বারে যাবে কে? হ্যাঁ, এই তড়িৎদ্বারে যাবে কে বা কে আগে ইলেকট্রন গ্রহণ করবে, এটার জন্য আমাদের কি করতে হবে? এই যে ক্যাটায়নের সারিটি খেয়াল করতে হবে। দেখো কার অবস্থান নিচে? হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন গিয়ে এই যে তড়িৎদ্বারে আকৃষ্ট হবে আগে, কি এবং কি করবে বলতো? ইলেকট্রন গ্রহণ করে, বিজারণ বিক্রিয়া ঘটাবে, তাই না? তাহলে এই যে হাইড্রোজেন আয়ন, সে কি করে? ইলেকট্রন গ্রহণ করে, যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন কি হবে? চার্জ মুক্ত হয়ে যাবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এই জন্য ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ মনে রাখতে হবে। আবার যদি তোমার এই ক্ষেত্রে এইটা যদি চিন্তা করো, জিঙ্ক আর আয়রন, এই দুইটার মধ্যে কে আগে চার্জ মুক্ত হবে বলো? কে আগে চার্জ মুক্ত হবে? আয়রন, তাই না? কারণ ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে আয়রন নিচে আছে, তাহলে আয়রন 2+, ঠিক আছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে আয়রন কি হবে? চার্জ মুক্ত হবে। বুঝতে পারছো কি ব্যাপারটা? এই যে আয়রন কিন্তু চার্জ মুক্ত হলো দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ থেকে তোমরা এটা বুঝতে পারলা, তাই?